কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোহা খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে না কেউ অমৃতি খাবে, এটা তাদের ঠিক করতে দাও। তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? উনি তো ফেক। গতকাল সিঙ্গাড়া জিলাপি এক্স করেছেন, এটা একটা মুখ্যমন্ত্রী। আপনি এমএইচ এর একটা ফলস বানিয়ে বলছে সিঙ্গাড়া আর জিলাপি। এ তো মাথা খারাপ হয়ে গেছে। কিউবিক মিটার বলছে জলকে, লক্ষ লক্ষ মিটার টন। উনি গান গেয়েছেন নজরুল মঞ্চে, এবারে নজরুল জয়ন্তীতে, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেউ কেউ বলেন আমি নাকি বাংলাদেশ বানাচ্ছি পশ্চিমবঙ্গ। হ্যাঁ তাই তো, 7 সেক্টর তো নিয়ে নিয়েছেন। জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে উনি রেখেছেন, উনি ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। ভারতবর্ষের পপুলেশন গ্রোথ 7, অ্যাভারেজ ভোটার লিস্ট গ্রোথ 7%। এখানে কি করে জাম্পিং হয়ে 30% হয়েছে? 540 কিলোমিটার জমি দেননি কেন? ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি। ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন? 16 সাল থেকে কত চিঠি দেখবেন? অমিত শাহজি প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে। আপনি তো হাত বানিয়েছেন এখানে। আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, আলো রানী সিনহাকে, আলো রানী সরকারকে। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের। সব ঢপবাজি রাখুন, আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন এপাং ওপাং টপাং। ডিভিসি জলে প্লাবন হওয়ার কোনো খবর নেই, কিন্তু তিনি বলছেন ডিভিসি জলে প্লাবন হয়েছে। কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী বলছেন উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না। আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে। ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন, রেল বন্ধ হয়ে যাবে। আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিবিসি। গতবার তো হাত ছড়েছিলেন। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? চিটিংবাজ। 31 ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। কোথায় গেল চিটিংবাজ ভাইপো? বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে কি করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে বাঙালিদের উনি টুইস্ট করছেন ব্যাপারটা। রোহিঙ্গা মুসলিমরা তারা তাদেরকে চিহ্নিত করছে। তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন, এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান, তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি, থরো স্কুটিনি রিলিজ করে দিয়েছে। কেবলমাত্র 3 লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট, এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে, তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার। এটা দেশ বাঁচানোর লড়াই। আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন, তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী। তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পন্থ চিফ সেক্রেটারি হতো না, অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্ত হতো। তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না, সঞ্জয় মুখার্জি হতো। একটা বিষয় যে 21 তারিখে আপনাদের যে উত্তরপূর্ণ অভিযান ছিল, রাজ্যের তরফে আইনজীবী বলছে 20 জুলাই অথবা 22 জুলাই হলে অসুবিধা নেই, কিন্তু বাকি টাইমটা হলে খুব অসুবিধা। কেন? ওই দিন রানীমা একা থাকবেন নাকি মাঠে? রানীমা একা মাইক নিয়ে মাইকের উপরে তার জড়িয়ে একবার এদিকে একবার ওদিকে লাফাবে, ডিম ভাত জিন্দাবাদ, ডিম ভাত জিন্দাবাদ। এটা কি আপনারা করবেন 21 তারিখ? কোর্ট বলবে, কোর্ট কালকে 1:15 বলবে।
কোর্ট অল্টারনেট রুট চেয়েছিল, কোর্ট সেক্রেটারিয়েট থেকে দূরে করতে বলেছিল, যুব মোর্চা সবগুলোই মেনে নিয়েছে। উই ল অ্যাবাইড পিপল, কোর্ট আমাদের সবসময় ডেমোক্রেটিক রাইটস আমাদের এক্সিকিউট করার জন্য প্রপারলি আমাদের শেল্টার দিয়ে এসছে। কোর্ট যা বলবে আমরা তাই করব, কিন্তু কোর্ট তো নিশ্চয়ই তৃণমূলের মতো কথা বলবে না, বা মনোজ পন্থ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না। কোর্ট তার অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে, দ্য ডেমোক্রেটিক রাইট। কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করব। তবে কোর্ট 21 তারিখের ক্যান্সেলেশনের প্রেয়ারটাও কালকে শুনবে বলেছে। 21 তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না, 20 তারিখে ওনারা করে নেবেন, আমরা 22 তারিখে করব। আর 21 তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নাকি? 600 কিলোমিটার দূরে শিলিগুড়িতে, কি অসুবিধা? ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না। এই যে মানসিকতা, এটা ডেমোক্রেটিক মানসিকতা নয়। আপনার এই যে মানসিকতা, এটা অটোক্রেটিক মানসিকতা। এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোনো তফাৎ এই মানসিকতাই নেই।